नमस्कार बंधुरा आई सिंपल बार्ड चैनले तुम्हारे सबाइके स्वागत। आबार आज एक नतून इनफर्मेटिव भिडियो निये तुम्हारे काछे चले एलाम। तो भिडियोटा आशा करी तोमरा पुरो देखबे, ताहले तोमरा पुरो विषयटा बुझते पारबे एबं एई रकम प्रब्लेम यदि तोमादेर पाखिर कलोनीते बा केजे हय ताहले तोमरा सेटाके रेक्टिफाई करते पारबे। तो भिडियोर थाम्बनेल एबं टाइटल देखे किन्तु तोमरा बुझते पेरेछो जे आमी आजके पाखिर जे चर्बी हय सेई चर्बी निये किन्तु आजकेर आमी आलोचना करछि। तो चर्बी थाकले पाखिदेर की समस्या होते पारे एबं चर्बी किभाबे आमरा सेटाके चर्बी मुक्त करते पारी आमादेर पाखिदेर, तो एई भिडियोते आमी पुरोटाई बोलबो। तो अवश्यई तोमरा भिडियोटा पुरो देखो ताहले बुझते पारबे। तो चलो भिडियोटा शुरू करी। तो प्रथमेई आमी स्क्रिने जे भिडियोटा देखाচ্ছি सेखाने बादिके देखो आमी एकटा छवि दिएछि। सेखाने जे पाखिर जे भेंट एरिया माने जेखान थेके पाखि पटी करे सेई एरियाटा तोमरा किन्तु भालो करे लक्ष्य करछो। लक्ष्य करले बुझते पारछो जे एई जायगाटा जे पालक आछे जे छोटो छोटो पालक थाके सेगुलो किन्तु नेই এবং সেই জায়গাটা পুরো চামড়া বেরিয়ে গেছে এবং রীতিমতো সেটা ফুলে আছে। তো এই জায়গাটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এই জায়গাটা কিন্তু চর্বি আছে। তো আরও কিছু ব্যাপার থাকে যে এই রকমভাবে এই অংশটা যদি ফুলে থাকে সেটা দেখে কিন্তু আমরা শুধুমাত্র চর্বি আছে সেটা বোঝা যায় না, সেটা থেকে কিন্তু বোঝা যায় যে পাখি ডিম পারবে কিনা বা পাখির পেটে ওই জায়গায় ডিম আটকে গেছে কিনা। তো এই জিনিসটা কিন্তু আগে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কোথায়, কারণ অনেকে কিন্তু এই রকমভাবে কিন্তু বুঝতে পারে না, তো ভুল ট্রিটমেন্ট করে ফেলে, তো সেই জায়গায় কিন্তু পাখি কিন্তু অনেক সময় মারা যায়। তো আমাদের প্রথম বুঝতে গেলে যে প্রবলেমটা কি হয়েছে তাহলে কিন্তু আমাদের পাখিটাকে ধরতে হবে এবং ওই ভেন্টের এরিয়া মানে যেখান থেকে পটি করে পায়খানার যার ওই জায়গাটায় পার্টিকুলারলি আমাদেরকে কিন্তু হাত দিয়ে মানে আঙুল দিয়ে হালকা প্রেস করে দেখতে হবে। যদি খুব নরম নরম থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওখানে চর্বি আছে, এবং যদি হালকা শক্ত মনে হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ পেটে ডিম আছে বা হয়তো বা ডিম আটকে গেছে। এবং ডিম যদি আটকে যায় তাহলে পাখি কিন্তু চুপচাপ এক জায়গায় নিশ্চুপ হয়ে বসে থাকবে, গা ফুলিয়ে বসে থাকবে। আর নতুবা যদি পেটে ডিম থাকে তাহলে সে কিন্তু ছটফট করবে এবং অনেক সময় ভাঁড়ে বসে থাকবে। ঠিক আছে, তো এবারে তোমরা যদি আইডেন্টিফাই করে ফেলো যে এটা চর্বি হয়েছে, তো চর্বি কিন্তু খুবই বাজে জিনিস আমাদের পাখি ব্রিডিংয়ের সময়। তো ব্রিডিংয়ে কিন্তু এর একটা এফেক্ট আছে, কারণ চর্বি যখনই পাখির বেশি হয়ে যায় পাখি কিন্তু ঠিকমতো ব্রিড করতে চায় না, আর যদিও বা ব্রিড করে তাহলে কিন্তু এরা দুটো তিনটের বেশি কিন্তু বাচ্চা কিন্তু মানে উৎপাদন বা তুলতে পারে না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যারা ব্রিডিং করাই তো আমাদের কিন্তু অনেক সমস্যা হতে পারে, কারণ যেহেতু পাখির বাচ্চা যদি কম হয় আমরা কিন্তু সমস্যায় পড়তে পারি, কারণ আমাদের কিন্তু খরচা এই মুহূর্তে কুলোবে না। ঠিক আছে, তো আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এই জিনিসটা যাতে আমাদের পাখিদের চর্বি না আসে। তো এবারে বলি চর্বি কেন আসে। দেখো, চর্বি মূলত পাখি যদি বেশি ওড়াউড়ি না করে এবং তারা যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা যদি তারা খরচা না করতে পারে তাহলে কিন্তু তার পুরোটাই তার শরীরে অ্যাবজর্ব হবে এবং সেখান থেকেই কিন্তু চর্বি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যেন পাখি বেশি পরিমাণে ওড়াউড়ি করে তবেই কিন্তু হবে। তো আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল করলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের যে পাখিগুলো থাকে সেই পাখিগুলো ফিমেল পাখিগুলোর কিন্তু মেনলি এই চর্বির সমস্যা হয়, কারণ যে মেল পাখিগুলো থাকে মানে ছেলে পাখিগুলো সেগুলো কিন্তু সবসময় কলোনি বলো বাইরে সব কিছু সবসময় তারা ওড়াউড়ি করে, কিন্তু ফিমেল পাখিগুলো ভাঁড়ের মধ্যে বসে থাকে। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কলোনিতে যদি এরকম সমস্যা থাকে তাহলে তোমরা সেই পাখিটাকে কিন্তু বের করে আলাদা রেখে তাকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট বলতে সেরকম কিছু নয়, যে তার যে মানে যে খাবার দিতে হবে সেই খাবারটা শুধুমাত্র দানা দিতে হবে, আর অন্য কিছু খাবার দিলে চলবে না, কারণ তার শরীরে অলরেডি ফ্যাট জমা হয়েছে সেটাকে রিডিউস করতে হবে। আর যদি কেজে তোমাদের এরকম কোনো পাখি চর্বিযুক্ত হয়ে যায় তাহলে আমার কাছে সলিউশন কিছু নেই, কারণ কেজে এমনই ছোট জায়গা সেখানে কিন্তু পাখি বেশি উঠতে পারে না, কিছু করার নেই। তো একটা জিনিস আছে, সেখান থেকে কিন্তু তোমাদের পাখিটাকে যদি বের করে নিয়ে বড় কোনো খাঁচায় বা কলোনিতে যদি ছেড়ে তোমরা পাখিটাকে 15 দিন বা 20 দিন যদি এরকমভাবে মানে উড়তে দিতে পারো অনেকটা বড় স্পেস জায়গায় তাহলে চর্বিটা কমতে পারে। ঠিক আছে, এছাড়া আমাদের খেয়াল রাখতে হবে
যে চর্বি যদি হয়ে যায় তাহলে কিন্তু পাখিদের ইমিউনিটি যে সিস্টেম আছে সেইটা কিন্তু এফেক্টেড হয়। কারণ পাখি চর্বি হয়ে গেলে পাখিদের কিন্তু অন্যান্য যে কোনো রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি হয়ে যায়। আর বদ্রিকা পাখিদের তো সবথেকে বেশি যে সমস্যা হয় সেটা হচ্ছে কি লুজ মোশনের সমস্যা। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে পাখির চর্বি যাতে না আসে। আর যাদের মোটামুটি কেজে পালন করছে তাদের যদি এরকম সমস্যা হয়, তো সমস্যা হবেই কেজে পাখি করলে, তো তারা চেষ্টা করবে পাখিগুলোকে বের করে নিয়ে এরকমভাবে মাঝে মাঝে কলোনির মতো জায়গায় ছেড়ে তাদেরকে একটু রেস্ট দেওয়া। তো এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু করার নেই। তো মোটামুটি খাবার দাবারের উপর একটু খেয়াল রাখতে হবে যাতে তেল বীজ জাতীয় খাবার তাদেরকে আমরা কম দিতে পারি, তাহলেই কিন্তু তারা চর্বিটা একটু কম হবে। ঠিক আছে। আর মোটামুটি বদ্রিকা পাখি একটু একটা বয়সের পরে থেকেই মানে মোটামুটি 2-3 বছর যখন হয়ে যায় তাদের কিন্তু চর্বি অটোমেটিক্যালি একটু আসতে থাকে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু সেটা ঠিক করে নাও।